নিচে। ডাইরেক্ট সিলেকশন। হ্যাঁ, আবার ড্র্যাগ করে ধরেন দুইটাই। আগে লেয়ার সিলেক্ট করেন নাই মনে হয়, ওই জন্য লেয়ার দুটো আগে সিলেক্ট করেন। এখন ধরেন। হ্যাঁ, এখন মাঝখানে ক্লিক করেন, গিয়ে রাইট বাটন ক্লিক করেন। হয়নি, আবার একটা ছেড়ে দিছেন, দুইটাই আচ্ছা ভাই, এটা মার্জ করে নিই আমি। না না না, মার্জ করা যাবে না তো। আপনি আচ্ছা, দুইটাই তাহলে সিলেক্ট করে ধরেন, দুইটাই সিলেক্ট করেন, ড্র্যাগ করে দুইটাই এখানে সিলেক্ট করেন। হ্যাঁ, এখন দুইটার মাঝখানে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ করেন, ফ্রন্ট শেপ, সাবট্রাক্ট ফ্রম। হ্যাঁ, হয়েছে। ব্যাস। এখন আবার সবার উপরেরটা সবার নিচেরটা অন করেন, এটা অফ করে দেন। ওইটা না, নিচেরটা না, ওইটা, হ্যাঁ এটা ঠিক আছে। এখন ওই দুইটা ধরেন, ওই দুইটা মানে সিলেক্ট করে ওই দুইটা সাবট্রাক্ট করেন, সেম কাজ করেন। আচ্ছা, জি ভাই করছি। এখন সাবট্রাক্ট করে দেন, সাবট্রাক্ট, রাইট বাটন ক্লিক করেন। ফ্রন্ট শেপ। হ্যাঁ, ঠিক আছে। এখন দুইটা অন করেন। এটা উপরে চলে গেছে, একটা নিচে চলে গেছে, ঠিক আছে। নিচেরটা উপরে দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, বাইরে ক্লিক করেন। ঠিক আছে, আপনার এখানে আমার স্ট্রোকও দেওয়া আছে, যার কারণে এই যে কালো ইয়েটা আসছে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, আচ্ছা, আপনি জি ভাই এখন স্ট্রোক দেওয়া শেপগুলার, আছে। হ্যাঁ এখন শেপগুলার জাস্ট খালি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করেন, গ্রেডিয়েন্টের ওরিয়েন্টেশনটা ঠিক করেন, তাহলেই হয়ে যাবে। এখন ওই 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 ডিজাইনটাতে দেখেন কি আছে, কোন দিক থেকে কোন দিকে ডার্ক আছে, কোন দিকে ইয়ে আছে, এইদিকে এটার কাছে। আর ভিতরেরটার কোন দিকে ডার্ক আছে, কোন দিকে লাইট আছে, জাস্ট এতটুকু দেখলেই হয়ে যাবে। এতটুকু চেঞ্জ করতে পারবেন, তাইলেই হয়ে যাবে। কারণ এটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করার জন্য কি করতে হবে আপনাকে? হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে, ঠিক আছে, জাস্ট ওরিয়েন্টেশনটা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন। হ্যাঁ, দেখছেন, অ্যাঙ্গেলটা জাস্ট চেঞ্জ করেন, তাইলেই হবে। ওইটার সাথে মিল রেখে আপনি কোন দিকে ইয়েটা দিতে চাচ্ছেন, ওই দিকে মাথাটা ঘুরায় দেন, তাইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো অনেকটা ইয়ে হয়েছে এইটার ক্ষেত্রে। হ্যাঁ, এই তো এইরকম আর কি জিনিসটা, বুঝতে পারছেন? জি ভাই, এটা ভাই গত ক্লাসে দেখাইছিলেন? না না, এটা অফ করে দেন, নান করে দেন, এটা স্ট্রোকটা নান করে দেন। হুম, দুইটারই নান করে দিচ্ছেন না একটার করছেন? এমন হচ্ছে বাইরেরটার করেন, নিচেরটার করেন, নিচের লেয়ারটার স্ট্রোক নান করে দেন। হ্যাঁ, দেখছেন হয়েছে? জি ভাই হয়েছে। পারবেন করতে? হ্যাঁ ভাই পারবো। আবার করেন তো নিজে থেকে, এগুলা আচ্ছা, ইয়ে করে দেন, এগুলা মনে করেন যে এগুলা, হ্যাঁ আচ্ছা, না আগের গুলো ডিলিট করে দিয়ে নিজে নিজে থেকে করেন, দেখি আরেকবার। এইটাকেই কপি করেন, আপনার নতুন করে নেওয়ার দরকার নেই, জাস্ট কপি করেন, এইটাই কপি করেন আর ছোট করেন, কপি করেন আর ছোট করেন, তাইলেই হচ্ছে। কালার দিয়ে নেন, তাহলে একটা সিঙ্গেল কালার হলেও দিয়ে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, উপরে ওই যে ফিল কালার থেকে কালারটা চেঞ্জ করে দেন, উপরেরটারও কালার দেন, এই জন্য না হলে বোঝা যাচ্ছে না। উপরের লেয়ারটা ধরেন। হুম, এটা হচ্ছে না, চ্যাপ্টা হয়ে গেছে।
শিফট চেপে তো করতেছি, তাও চ্যাপ্টার হয়ে যাচ্ছে। আপনার এটা কত ভার্সন? ভার্সন শুধু 2020 এর শুধু অল্টার ধরতে 21 হবে। 21, তাহলে শুধু অল্টার ধরে করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনি কন্ট্রোল অল্টার শিফট সবাই এগুলা ধরে ট্রাই করে দেখবেন, যে যেটা দিয়ে আপনারটা হচ্ছে সেটা দিয়ে করবেন। ঠিক আছে, এটা ভার্সন ওয়াইজ একটু মানে একটু ডিফারেন্স আছে তো। আচ্ছা, হুম, উম, এবার কি করব ভুলে গেছি। এটাকে আরেকটা কপি করেন। আরেকটা, ঠিক আছে। আমাদেরকে দুইবার কাটতে হবে না, দুইটা শেপ থেকে ওইটাকে কেটে নিতে হবে না, এই জন্য আমরা দুইবার ইয়ে করলাম। উপরেরটা অফ করে দেন, একটা উপরের ইয়েটা অফ করে দেন, হ্যাঁ ওইটার দরকার নেই এখন। ওই দুইটা সিলেক্ট করে সাবট্রাক্ট করে দেন, তাইলেই হচ্ছে। আচ্ছা টেনে ধরেন আগে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন, না হলে কিন্তু এই অপশন আসবে না ডিরেক্ট আচ্ছা। সিলেকশন টুল ছাড়া। সাবট্রাক্ট ফ্রম শেপ, হ্যাঁ। হুম, আবার প্রথমটা আমার গ্রেডিয়েন্ট দিতে ভুলে গেছি, গ্রেডিয়েন্ট পরে গ্রেডিয়েন্টটা দিবেন, দিই। সমস্যা নেই, গ্রেডিয়েন্ট পরে দিবেন, আগে কাটে নেন। আচ্ছা ঠিক আছে, এই কেটে তো নেন। কাটলা। এটা এটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এখন নিচে শেপটা কাটেন। উপরেরটা, উপরেরটা নেন, উপরেরটা থেকে কাটে দিবেন না, উপরেরটা, হ্যাঁ এটা থেকে কেটে দিবেন। আমার মাঝখানে দুইটারই কেটে নিতে হচ্ছে, দুইটাই ইয়ে করে নিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আগে লেয়ার দুইটা সিলেক্ট করেন, তারপরে এখানে ড্র্যাগ করে ধরেন, ঠিক আছে। ঠিক আছে। আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, যার কারণে এটা কি ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এটা নিচে নামায় দেন, উপরেরটা। এখন এখানে জাস্ট দুইটা একই কালার তো, ওই জন্য দেখতে পাচ্ছেন না। এখন আপনি জাস্ট এখানে কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করেন, তাহলে চলে আসবে। আচ্ছা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের হুম, নিচেরটার করেন। হ্যাঁ, এটার কালার চেঞ্জ করেন আগে। এখানে ডাবল ক্লিক করেন কোনাটাতে, ইয়ে পয়েন্ট গুলোতে, সাদা বা ইয়া ড্রপার গুলোতে পয়েন্টার নিয়ে কালার চেঞ্জ করে দেন। সেম একই ওইখানে করলেও হবে। এই হচ্ছে ব্যাপারটা। তা আপনি তার মানে বুঝতে পারলেন যে আমরা কোন শেপ থেকে কোন শেপে আমরা মানে ইয়ে করতেছি, এটা বুঝতে জি ভাইয়া পারতেছেন যে কাটে যে বুঝতে নিচ্ছি পারছি। আমরা। এখানে মোট তাহলে কয়টা শেপ আছে? দুইটা শেপে আছে, ঠিক আছে। দুইটা জি শেপ ভাইয়া। থেকে আমরা সেন্টারটা জাস্ট বের করে নিচ্ছি, সেন্টারটা কেটে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর কাটার জন্য আমরা দুইটা যেহেতু শেপ আছে, এক একটা শেপের জন্য কাটার জন্য আমরা দুইবার করে নিচ্ছি, দুইটা শেপ আলাদা আলাদা, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই এটা এটা আপনি গত ক্লাসের আগের ক্লাসে দেখাইছিলেন? না না, এটা কালকে দিচ্ছি আমি আপনাদেরকে করতে। এরকম তো ভাই এর আগে করিনি। আমি তো গত ক্লাসে ঠিক মতো ছিলাম না, একদম লাস্টের দিকে আসছিলাম। হ্যাঁ, না আপনি তাও তো রেগুলার আছেন, মানে করছেন, এই জন্য পারতেছেন। ট্রাই করেন, যেগুলা দিছি ওগুলা একটু ট্রাই করেন, বসে বসে ট্রাই করেন এখনই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা। নুন নবীর কি খবর? নবী শুনতে পাচ্ছেন?
জি স্যার, শুনতে পাচ্ছি। কি খবর আপনার? আজকে কারেন্ট আছে? জি স্যার, ভালো স্যার। স্যার, বিদ্যুৎ নেই স্যার। আজকেও বিদ্যুৎ নাই? আপনাদের প্রতিদিন থাকে না নাকি, না কতদিন এরকম সমস্যা চলবে? না স্যার, এই আমাদের দিকে স্যার ওই যে বিদ্যুতের কাজ চলছে, তো এই জন্য কয়েকদিন হয়তো অফ থাকবে। আচ্ছা, তো বাসায় কি প্র্যাকটিস করতেছেন যেগুলো দিলাম? জি স্যার, প্র্যাকটিস করতেছি। তো কই, কাজ তো দেখলাম না আপনার ক্লাসরুমে। ক্লাসরুমে স্যার হচ্ছে লোগোর কাজ দিয়েছিলাম, তারপর হচ্ছে ইয়ের কাজ দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলাম স্যার। এই কাজগুলো আপলোড করা হয় নাই। আপলোড করতে হবে তো, আপলোড না করলে কি হবে? আচ্ছা করেন, করে টরে আজকে ঠিক এগুলো আছে আপলোড স্যার। করে দিবেন। আপনার যেগুলো বাকি কাজ ছিল আজকের যেগুলো আছে এগুলো আপলোড করে দিবেন, নেক্সট ক্লাসে দেখবো জি আমরা। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, বোঝানো হয়েছে। জাস্ট আপনি এক একটার আচ্ছা জন্য আচ্ছা। একটা শেপ নেবেন আর কালার অ্যাপ্লাই করবেন, বাস, খেলা শেষ। আমি ভাবছিলাম গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, না এর না না, জন্য কেন বুঝতে গ্রেডিয়েন্ট? পারতেছি। আপনি গ্রেডিয়েন্ট বুঝতে পারতেছেন না যে কোনটা গ্রেডিয়েন্ট? এখানে কিছু কোনো গ্রেডিয়েন্ট নেই, সিম্পল সিঙ্গেল জিনিস। যখন আপনি গ্রেডিয়েন্ট, এই যে এগুলো সিঙ্গেল কালার, বুঝতে পারছেন? এক একটা ইয়ার জন্য এক একটা শেপ, জাস্ট শেপ শেপ নিয়ে জাস্ট কালার অ্যাপ্লাই, আর কিচ্ছু না। কথা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। সিঙ্গেল এগুলা, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন একটা ডিজাইন দেখে, তাহলেই আপনি মানে ডিজাইনটা করতে পারবেন। যেমন জামালউদ্দিন ভাই বুঝতে পারছে যে এটা কিছুই না, এটা জাস্ট শেপের খেলা। ঠিক আছে, শেপ আর কালারের খেলা, কোনো ইয়ে মানে ইয়ে নেই এখানে। ভাই তাহলে তো কাজটা আমি করছি, সেক্ষেত্রে ইজাজুল ভাই কোনো কথা বলে ইজাজ ভাই নাকি? আচ্ছা, আপনার করতে সমস্যা হলে আপনি আমার করতে সমস্যা নাই, করবো আপনার কি? করতে, হ্যাঁ করেন করেন, সমস্যা নেই, করেন, আপনি করেন, তারপর ইজাজুল হক ভাই, ইজাজ ভাই করবে, সমস্যা নেই। আপনি করে দেখায় দেন একবার, কালার টালার অ্যাপ্লাই করে দেখায় দেন একবারে। আপনি দরকার হলে মিউট করে করেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে তো আমরা বুঝতে পারতেছি যে আসলে কি হচ্ছে। আপনি সম্পূর্ণটা করার দরকার নেই, আপনি কিছু অংশ দুই তিনটে স্টেপ করেন তাহলে হবে। আপনার এটা, ওই যেটা যে নীলের যে শ্যাডোটা, বেগুনি কালারের শ্যাডোটা, ওটা নিচে দেন। ওটা লালের কমলা কালারের ইয়ে লেয়ারটা নিচে দেন, তাহলে ওটা নিচে পড়ে যাবে, ঢেকে যাবে। ঠিক আছে, সবগুলো একটু ঘুরে দিতে হবে। হ্যাঁ একটু মানে পয়েন্ট গুলো ঠিক করে দিতে হবে। শ্যাডো ওয়ার্ড ভাই অ্যাডজাস্টে আর একটু কাজ করা লাগবে এটাতে। আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারতেছেন ইজেশ ভাই, বুঝতে পারতেছেন আপনি? জি ভাই বুঝছি। করতে পারবেন? জি ভাই পারবো। করেন দেখি, ট্রাই করেন দেখি। আচ্ছা ভাই।
আপনি ফুল শেপ নেন, একবারে ফুল শেপটাই নেন, গোটা শেপটাই নেন, একবারে গোটা শেপটাই নেন। হ্যাঁ, পরবর্তীতে যেগুলো জায়গায় শ্যাডো আছে ওগুলোর জায়গায় উপরে উপরে আমরা আলাদা আলাদা ছোট ছোট শেপ নিয়ে নিব, বুঝতে পারছেন? হ্যাঁ, থাক ওখানে থাক, সরাইয়েন না। জাস্ট একটা করে ইয়ে নেন, আর আপনি হচ্ছে ওইটা ইয়া করেন, আই আই বাটনটা অফ করে দেন, ভিজিবিলিটি অফ করে দেন, কন্ট্রোল জেড দেন। এভাবে কোনো জিনিস যদি আপনার ইয়া হয়ে যায় জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নেবেন। ওটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন না আপনি, ওইভাবে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আগে আপনি শ্যাডো বাদ দেন, জাস্ট ভাই- আগে শেপ গুলা করেন। ভাইয়া ওইটাতে তো কালার দেয়নি, কালার অ্যাপ্লাই করেনি ওটা শেপ করে পূর্বেরটাতে। নেন নাই, পাথ করেন, পাথ থেকে শেপ করেন নাই, পেন টুল যান, পেন টুল সিলেক্ট করেন, পেন টুল সিলেক্ট করেন, শেপে ক্লিক করেন। হ্যাঁ, জাস্ট শেপ করে করে রাখেন, ঠিক আছে? জাস্ট এতটুকুই। শেপ, হ্যাঁ, অটোমেটিক্যালি লেয়ার তৈরি হবে, কোনো সমস্যা নেই। যে আবার এটা অফ করে দেন, আবার অফ করে দিয়ে নিচেরটা করেন। শেপে ক্লিক করলে অটোমেটিক নতুন নতুন শেপ তৈরি হবে, লেয়ার আপনি আর দরকার নেই। করা খুবই ইজি, কোনো এখানে কার্ভ নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট স্ট্রেইট। এই মাথায় ধরবেন, ওই মাথায় নিয়ে যাবেন। হুম, এখন এক কাজ করেন, এগুলাতে কালার অ্যাপ্লাই করেন, যেটাতে যে কালার আছে সেটা সেই কালার অ্যাপ্লাই করেন। কিভাবে করবেন? আপনি জাস্ট আই বাটনটা অফ রেখে, হ্যাঁ, আই বাটনটা অফ রেখে কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ওটা অফ করে দিয়ে, হ্যাঁ, ওটা অফ করে দিয়ে কালার যেভাবে চেঞ্জ করে সেভাবে চেঞ্জ করতে পারবেন। মুভ টুলে নেন, মুভ টুলে যান। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে করতে পারবেন। গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্টে কেন গেছেন? এখানে তো কোনো গ্রেডিয়েন্ট নেই, কোনো গ্রেডিয়েন্ট নেই। গ্রেডিয়েন্ট অফ করে দেন, ওখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে ফিল কালার দেন। হ্যাঁ, এই যে পরেরটা, পরেরটা নান করে দিচ্ছেন আপনি ফিল কালার। শেপের কালার গুলো মানে যেটা আছে সেটা সেটা দিয়ে দেন, তাহলে আর কি বুঝতে পারবেন। হ্যাঁ, আগে যে শেপটার কালার, শেপে ওই লেয়ারের শেপ, শেপ আইকনে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখন কালারটা ড্রপ করেন, হ্যাঁ, পিক করে নেন। হ্যাঁ, ওকে, সেম ওটা, ওটা কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। সেম ভাবে প্রতিটা জিনিস করেন। এটা কোনটা শেপ, সেই শেপের কালার নিয়ে নেন, পিক করেন। হ্যাঁ, ওকে, আপনি দেখেন শেপটা ইয়ে থাম্বনেলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে কোনটা। হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ্লাই হয়েছে না? সেম, এখন দেখেন এটা কোনটা। হ্যাঁ, ওকে। হুম, তারপরে এটা, হ্যাঁ, এখন সবগুলো অন করেন দেখি, ঠিক আছে?
কালার অ্যাপ্লাই হয়েছে না সবগুলাতে? এখন কি করতে হবে, এখন শ্যাডো গুলোর জন্য যেগুলো দরকার শেপ ওগুলো আপনি নেন, এখন এগুলো আবার অফ করে দেন। এগুলো নাহলে একটা গ্রুপ করে নেন, সবগুলো একটা গ্রুপ করে রাখেন, কোনো অসুবিধা নেই। এখন নতুন লেয়ার নেন, হ্যাঁ এখন এখন গ্রুপটা অফ করে দেন। হ্যাঁ এখন পেন টুল দিয়ে আবার ইয়ে করুন। এখানে পয়েন্টগুলো একটু ভালো করে ধরবেন, না হলে আবার কম বেশি ছোট হয়ে যাবে, ঠিক আছে? একটু জুম করে করে করেন। জাস্ট কিছু না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলো ধরে ধরে লাগাই দিলে হয়ে যেত। ঠিক আছে, এখানে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল ধরে আপনি পয়েন্টগুলো শিফট ধরে খালি একটু উপরে উঠায় দেন। ওই পয়েন্টটাতে আগে একটা ক্লিক করেন ওই পয়েন্টটাতে, না হলে আবার গোটা ডিজাইনটা নড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই পয়েন্টটা সিলেক্ট হলে তখন আপনি মুভ করে উঠায় দেন। হ্যাঁ, এটা একটু ইয়ে করে দেন। হ্যাঁ, এই তো হয়ে গেছে। যে পয়েন্টটা ধরবেন ওই পয়েন্টটা আগে ক্লিক করে নেবেন ওই পয়েন্টটা, তাহলে ওই পয়েন্টটা সিলেক্ট হবে, তখন ওইটা মুভ করবেন। আচ্ছা আচ্ছা, আপনি করেন, আগে করেন, তারপরে অ্যাডজাস্টমেন্টটা করা যাবে, সমস্যা নেই। এখন কালার যেভাবে দেখলেন সেভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে যান, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আবার সবগুলো অন করে দেন। 7 নম্বর লেয়ারটা সম্ভবত কাভার অ্যাপ্লাই হয়নি। দেখেন কোনটা হয় নাই। না হয়েছে যা দেখছি, না পরবর্তীতে মনে হচ্ছে কমলাটা হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপটা অন করেন, গ্রুপটা অন করেন। হ্যাঁ এই তো, এখন আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় কোথায় লাগে নাই, কোথায় কোথায় ইয়ে হয়নি, সেগুলো আপনি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে লাগাই জয়েন্ট দিবেন। কিন্তু ঠিক আছে, কাজ হয়ে গেছে। পারবেন না তাহলে, কোনো সমস্যা আছে? সবাই পারবেন ডিজাইনগুলা, এই ডিজাইনটা করতে পারবেন সবাই? ভাইয়া আমি অলরেডি করে দেখেন ক্লাসরুমে পোস্ট করে দিয়েছি। আচ্ছা, আমি এটাই চাচ্ছি, আপনারা ক্লাস এগুলা করবেন, করে করে ক্লাসরুমে পোস্ট করবেন অলরেডি। এইভাবে প্র্যাকটিস করেন জিনিসগুলো। আমি কেবল করলাম আর কি, জামিলউদ্দিন ভাই হ্যাঁ করছিল হ্যাঁ, তখন করলাম। এখন মনে করেন যেটা দেখাচ্ছেন আপনারা করতেছেন, এটা হচ্ছে প্র্যাকটিসিং, ঠিক আছে? আপনারা এখন যারা যারা জানেন না জিনিসগুলো কিভাবে করতে হবে, যারা দেখেন, দেখে টেকে যখন বুঝতে পারলেন সাথে সাথে করে ফেলেন, ঠিক আছে? পরবর্তীতে তো সময় পাচ্ছেন না, এখনই করে ফেলেন, কোনো সমস্যা নেই।
যাক, অনেক ভালো। ইসাস ভাই পেজটা ক্রপ টুল দিয়ে টেনে নেন। হুম, হ্যাঁ, ক্রপ টুল দিয়ে আপনি একটু পেজটা এদিকে টেনে নেন, বাস তাহলেই হয়ে যাবে। এটা ফুল স্ক্রিন করে নেন ক্রপ টুলে যেটা আছে, আপনি যেটা অরিজিনালটা ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, করুক, করা অসুবিধা নেই। হ্যাঁ, একটা সিঙ্গেল এবার ব্যাকগ্রাউন্ড এটাকে করবেন। যদি আমি জেপিজি ফরম্যাটে সেভ করি তাও তো ব্যাকগ্রাউন্ড চলে আসবে সাদা, তাই না? হ্যাঁ, চলে আসবে ব্যাকগ্রাউন্ড, কোনো সমস্যা নেই। আপনারা এই যে আচ্ছা, জেপিজি ব্যাকগ্রাউন্ড করলে, জেপিজি সেভ করলে অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে। হুম, ঠিক আছে, তো আপনি এভাবে করেন। আর কোনো লোগো কারো সমস্যা, লোগো যেগুলো দিছি এগুলোর মধ্যে কোনো লোগো আছে এমন যেটা মানে বুঝতে পারতেছেন না যে কিভাবে করব, এরকম কোনো সমস্যা আছে? তো ভাই এই ডিজাইনটা করতে হলে কিন্তু আপনাকে ওই যে আপনার পরে আবার এই কম মানে মানে সবগুলো আবার সাইজ করতে হচ্ছে, রিসাইজ করতে হচ্ছে, না হলে হচ্ছে না। হ্যাঁ, অন্য করতে এই কোনো আপনার রিসাইজ ফটোশপে, না করলে ফটোশপের হবে না। মধ্যে বুঝছেন, ফটোশপের মধ্যে এরকম করেই করতে হবে, বুঝছেন, আর কিছু করার নাই। আচ্ছা আচ্ছা। হুম, তারপর আপনি যদি একবার একুরেট ভাবে ইয়ে করতে পারেন তাহলে তো হইলোই। আপনি ওই চাইলে একটু রিসাইজ ভিতরে করে দিলে। ভিতরের সাইড গুলাতে একটু যেগুলো যেগুলো যেগুলা ঢাকা পড়বে লেয়ার গুলা, বুঝছেন না, ওগুলা জি। চাইলে একটু বাড়ায় বাড়ায় দিতে পারেন ভিতরের দিকে, তাহলে তো আর মনে করেন যে সাইজ করতে হচ্ছে না। বুঝতে পারছি। এটাই হচ্ছে জিনিসটা, আপনি যখন এগুলো বুঝতে পারবেন তখন আর কি জিনিসটা হবে। আর তাহলে বাদ বাকি যেগুলো ক্লাসরুমে যার যেগুলো বাকি আছে ওগুলা করবেন আজকে, ডিজাইন গুলা, ঠিক আছে? বা যে সবাই তো সবকিছু সব করতে পারেন নাই, জামিল ভাই মানে প্রায় ম্যাক্সিমাম সব করে ফেলছে, তার দুই একটা মানে বাকি আছে, তো ওগুলা করবেন আজকে, ঠিক আছে? সবাইকে বলতেছি যার যেগুলো ডিজাইন বাকি আছে হ্যাঁ ভাই ওই দুইটা পেন্টুলের, ইচ্ছা করেই করিনি। হ্যাঁ, ওই দুইটা করবেন, প্লাস আপনি আরো নিজে থেকে দুই একটা ডিজাইন আরো করবেন বানায় নিজে থেকে, ঠিক আছে? নিজে থেকে নামায় দুই একটা ডিজাইন করে জমা দিবেন, আর আমি কাজ তো দিবই, আলাদা আলাদা কাজ তো আরো থাকবে। পেন টুলের প্র্যাকটিস ডেইলি আপনারা করবেন, প্রতিদিন আপনারা পেন টুল দিয়ে কাজ করবেন। আমি দেখি আপনাদের যেগুলা দিছি ওগুলা তো সব ইজি ছিল, সব এগুলো কোনো ব্যাপার না, করতে পারবেন। আর এই ধরনের মূলত লোগো সাধারণত আমরা প্রথম অবস্থায় যেগুলো শিখবো মূলত এইরকমই, কম বেশি সবগুলো। তো আচ্ছা, আমরা একটা ব্রেক নেই, ঠিক আছে? আচ্ছা, ব্রেক নিয়ে আমরা আসি, তারপরে আমরা নেক্সট ক্লাসের ইয়েগুলো আলোচনা করব, ঠিক আছে? ফ্রন্ট হ্যাঁ, সাইড আর ব্যাক সাইড থেকে শুনতে পাচ্ছি না। অফিসিয়ালি যেগুলো ব্যবহার করা হয় ওগুলো বিজনেস কার্ড বলে, এরকম কিছু যদি ডিফারেন্স থাকে তো। মানে ডিজাইন লেখা ওগুলো থাকবে আর সুতরাং